সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার মতো আসলে কোনো ভাষা আমাদের জানা নেই। বক্তব্য আমরা কি দিব আমরা জানি না। আজকে সারা পৃথিবী স্ফুলিঙ্গের মতো এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্ব মানবতা এখন পর্যন্ত তাদের মানবতার সেই ইতিহাস রচনা করতে পারেনি। এখন পর্যন্ত এই কাজাকে যেভাবে অবরুদ্ধ করে একের পর এক মানুষের উপর বম্বিং করে, আমরা রয়টার্সের খবর দেখেছি প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, আমাদের সন্তানরা এই বোমার আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আকাশে পাখির মতো উঠছে। এখন আর ভাষণ দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা যখন আক্রান্ত হয়, তার তিনি ভাই হিসেবে আমাদের হৃদয়ে চরমভাবে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা মনে করি আমরা সুদূর বাংলাদেশে বসে হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না, আমরা জানি না আমাদের বিক্ষোভের ভাষা ওই ডোনাল্ড ট্রাম্পের আবু জাহেলের সেই কার্যালয় পর্যন্ত পৌঁছাবে কিনা। আমরা বলতে চাই সারা পৃথিবীতে যে চেতনাবাদী জিহাদি আজকের তরুণ সমাজের উদ্বেগ এবং তৈরি হচ্ছে, আগামী দিনের পৃথিবী হবে মুসলমান তরুণদের পৃথিবী। বলতে চাই আজকে কেবলমাত্র আমরা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। আমরা দেখেছি একাধিক মিডিয়া নিয়ে এসেছে, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বসে বসে আমাদের ভাইদের উপর নজরদারি করে হামলা করছে। ইসলামী ছাত্র শিবির কেবল বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, ইসলামী ছাত্র শিবিরকে ওই জায়গাগুলোতে বসতে হবে। আগামী দিনের বিশ্ব তৈরির জন্য, আগামী দিনের মুসলমানদের সাম্রাজ্য তৈরির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলতে চাই আমরা লক্ষ্য করেছি আমাদের এই শান্তিপ্রিয় এই চট্টগ্রামে গতকাল এক শ্রেণীর বিক্ষোভকারী তারা হামলা করেছে। আমরা বলতে চাই যারা হামলা করে, যারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত হতে দিতে চায়, তারা কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে না। তারা সহিংস আন্দোলন তৈরি করে এই সরকারকে বেকায়দায় ফেলতে চায়, মুসলমানদের এই সহানুভূতি নষ্ট করতে চায়। আমরা বলতে চাই চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে বলছি, যারা সহিংসতা করবে দোকানদার ভাইয়েরা সেখানেই ছাত্র জনতাকে সাথে নিয়ে জবাব দিয়ে দিবেন।